এক ধারে একটা মজা পুকুর, দুপাশে চাষের ক্ষেত এবং অন্য ধারে উঁচু নিচু শক্ত কাঁকুড়ে জমি, মাঝখানে এক ফালি ঘাসে ঢাকা সমতল জমি। বটতলা স্পোর্টিং ক্লাবের ফুটবল গ্রাউন্ড। রামপুর গ্রামের একদল ছোট ছোট ছেলে এইখানে প্রায় সারা বছর ফুটবল খেলে। ক্লাবের নাম বটতলা স্পোর্টিং দেওয়ার কারণ, গ্রাউন্ডের পশ্চিম দিকে ওই রুক্ষ ডাঙাভূমির প্রান্তে দাঁড়িয়ে আছে এক অতি প্রাচীন বিশাল বটগাছ। এক গ্রীষ্মের দিনে সূর্য সামান্য পশ্চিমে হেলে পড়তেই বটতলা স্পোর্টিংয়ের ছেলেরা ফুটবল বগলে মাঠে এসে উপস্থিত হলো। চটপট লাইন বেঁধে দাঁড়িয়ে গেল সবাই। তারপর শুরু হলো টিম তৈরি। একটা গণ্ডগোল বাঁধল। এ সমস্যা প্রায়ই ঘটে। মোট 15 জন ছেলে এসেছে, অর্থাৎ একদিকে থাকবে 8 জন, অন্যদিকে 7। এই রকম বিজোড় সংখ্যা থাকলে টিম ভাগাভাগি নিয়ে প্রথমেই একচোট ঝগড়াঝাটি লাগে, অতঃপর কিছু একটা রফা হয়। কিন্তু সেদিন দু দলের ক্যাপ্টেন নিতাই এবং হারু দুজনেই জেদ ধরে বসলো, কিছুতেই 7 জনে খেলবে না। অন্যরা অধৈর্য হয়ে উঠেছে। ধুত্তেরি, পা সুরসুর করছে তাদের। হঠাৎ গোপাল গ্রাউন্ডের সীমানায় দাঁড়ানো একটি ছেলেকে ডেকে বলল, এই তুই খেলবি? ফুটবল খেলতে জানিস? সবার নজর পড়ল ছেলেটার ওপর। কালো, রোগাটে, পরনে মলিন ছিন্ন হাফ প্যান্ট এবং হাফ শার্ট। বয়স বছর 14 হবে। মাঝারি লম্বা, বড় বড় চোখ দুটো, মুখখানা বেশ মিষ্টি। কয়েকদিন ধরে এই অচেনা ছেলেটা মাঠের ধারে দাঁড়িয়ে তাদের খেলা দেখে। গোপাল জিজ্ঞেস করা মাত্র সে ফিক করে হেসে ঘাড় হেলিয়ে বলল, হ্যাঁ। ব্যাস, সমস্যার সমাধান। নতুন ছেলেটা পড়ল হারুর ভাগে। হারু তাকে বলল, এই তোর নাম কি রে? ছেলেটা উত্তর দিল, ভূত। শুনে সবার কি হাসি। হারু বলল, ভূত, তুই গোলে খেল। ভূত মাথা হেলিয়ে সম্মতি জানালো, বেশ। বটতলা স্পোর্টিংয়ের একজনই মাত্র নিয়মিত গোলকিপার, রবি। সে ম্যাচে গোলকিপিং করে, প্র্যাকটিসে এক দলের গোলকিপার হয়। কিন্তু আর কেউ গোলে খেলতে চায় না। তাদের মতে ফুটবল পায়ের খেলা, হাতে বল ধরে সুখ নেই। তাই রবির উল্টো পক্ষে গোলে কে খেলবে তাই নিয়ে ঝঞ্ঝাট লাগে। কেউ বেশিক্ষণ গোলপোস্ট আগলে দাঁড়িয়ে থাকতে চায় না, অতি বিরক্তিকর কর্তব্য। আবার গোল খেলে গলির ঘাড়েই যত দোষ চাপে। ফলে রবির প্রতিপক্ষে 2-3 জনকে পালা করে গোলে পাঠাতে হয়। কাউকে একটু বেশি সময় গোলে খেলতে হলেই সে এমন চেঁচামেচি জুড়ে দেয় যে তাকে তখন এগিয়ে দিয়ে অন্য কাউকে গোল রক্ষার দায়িত্ব অর্পণ করতে বাধ্য হয় ক্যাপ্টেন। সেদিন রবি গেছে নিতাইয়ের দলে। তাই ভূত এক কথায় গোলে খেলতে রাজি হওয়ায় হারুর টিমের প্লেয়াররা এই নতুন ছেলেটার ওপর সন্তুষ্ট হয়ে উঠল। হারু মনে মনে একটু চিন্তিত হয়, এই উটকো ছোঁড়া কেমন খেলে কে জানে, শেষে টপাটপ একগাদা গোল খেয়ে না ডুবায়। আচ্ছা, দেখা যাক, তেমন বেগতিক বুঝলে না হয় পাল্টে দেব। খেলা চলতে চলতে বটতলা স্পোর্টিংয়ের ছেলেরা টের পেল ভূত মোটেই আনাড়ি নয়, সে রীতিমতো ভালো গোলকিপার। কয়েকটা শক্ত শট দিব্যি আটকালো। সবাই বুঝল ও রবির চেয়ে কোনো অংশে খারাপ খেলে না, বরং একখানা বডি থ্রো যা দেখিয়েছে অমন রবিও পারবে কিনা সন্দেহ। খেলার পর সবাই ভূতকে ঘিরে ধরল, ওর খেলার প্রশংসাও করল। ভূত গদগদ মুখে দাঁড়িয়ে রইল।
হারু বলল, তুই থাকিস কোথায়? হুই দিকে। ভূত বটগাছটার দিকে আঙ্গুল তুলে দেখায়। বটগাছটার পিছনে আছে মস্ত আম কাঁঠালের বাগান, তারপরে 25-30 ঘর লোকের বাস। তারা কেউ ধোবা, কেউ জেলে, কেউ মিস্ত্রি, কেউ বা চাষের খেতে খাটে। ছেলেরা বুঝল ভূত ওই পশ্চিম পাড়ার ছেলে। ওখানকার ছেলেরাও ফুটবল খেলে, তবে ওদের অবস্থা ভালো নয়। সব সময় বল জোগাড় করতে পারে না, তাই নিয়মিত খেলা হয় না। পশ্চিম পাড়ার সঙ্গে এদিককার ছেলেদের তেমন ভাবসাব নেই। নিতাই জিজ্ঞেস করল, তুই কোন স্কুলে পড়িস, কোন ক্লাসে? ভূতোর মুখ কেমন শুকিয়ে গেল। আস্তে আস্তে বলল, পড়তাম প্রাইমারিতে, এখন আর পড়ি না। পশ্চিম পাড়ার অধিকাংশ ছেলের ভাগ্যই এমনি, তাদের লেখাপড়া বেশি দূর এগোয় না। অল্প বয়সেই রোজগারের ধান্দায় নেমে পড়তে হয়। বাপ জ্যাঠার কাজে সাহায্য করে, পড়াশোনা হবে কি করে? তা যাকগে, ভূতোর ব্যক্তিগত সমস্যা নিয়ে মাথা ঘামানোর দরকার মনে করল না বটতলা ক্লাবের ছেলেরা। তারা তাকে উৎসাহ দিয়ে বলল, তুই প্রত্যেক দিন আসবি খেলতে, বুঝলি? মাসে মাসে 25 পয়সার চাঁদার কথাটাও তুলল না তারা। যদি ও দিতে না পারে এবং সেই লজ্জায় না আসে? ভূত মিটমিট করে হেসে ঘাড় দুলিয়ে বলল, হ্যাঁ, আসবো ঠিক। এমন একজন খাসা গোলকিপার পাওয়ার সম্ভাবনায় বটতলা ক্লাবের ছেলেরা ভারী খুশি। কেবল রবি এই নতুন প্রতিদ্বন্দ্বীর আগমন মোটেই সুনজরে দেখল না। সে মুখ হাঁড়ি করে রইল। ভূত রোজ বটতলা ক্লাবে ফুটবল খেলতে আসতে লাগলো। সবার আগে এসে সে মাঠে দাঁড়িয়ে থাকে। বটতলা স্পোর্টিংয়ের ছেলেদের দূরে বল হাতে আসতে দেখলেই তার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে। দিন দিন তার ফর্ম যেন খুলতে লাগলো। সবাই বুঝে গেল এবার থেকে ম্যাচে গোলে রবির কোলেও চান্সই নেই, কারণ ভূত খেলবে। ভূত ছেলেটার স্বভাব বেশ ভালো, ঠান্ডা, চালটাল নেই, যে যা বলে চুপ করে শোনে। কথা কয় খুব কম, একটু কিছু মজার ব্যাপার হলেই ফিক ফিক করে হাসে। খেলার শেষে সন্ধ্যের ঝোঁকে সে একা একা ঘরে ফিরত। বটগাছের তলা দিয়ে যে সরু পথটা গেছে পশ্চিম পাড়ায়, তাই ধরে চলে যেত। বটতলা স্পোর্টিং 2টো ম্যাচ খেলল, দুটোই জিতল। গোলে খেলল ভূত, রবি থাকলো রিজার্ভ। একটা রামপুরেরই অন্য পাড়ার টিম, অপরটা ছিল পাশের গাঁয়ের। এ দুটো দল তেমন জোরালো ছিল না, গোলে বল এসেছিল কম। যে কটা এসেছে ভূত অনায়াসেই আটকালো। এরপর একদিন হারু প্রস্তাব করল, এবার খালপাড় ইউথের সঙ্গে চ্যালেঞ্জ করে দিই, কি বলিস? রামপুর থেকে মাইল 3 দূরে ভরতপুর গ্রাম, সেখানকার এক ফুটবল দল খালপাড় ইউথ ক্লাব। রেল লাইনের ধারে খালের পাশে তাদের গ্রাউন্ড, তাই ক্লাবের এই নাম। বটতলার সঙ্গে খালপাড় ক্লাবের চিরশত্রুতা বা চিরপ্রতিদ্বন্দ্বিতা। প্রতি বছর দুদলে একবার ফুটবল ম্যাচ হয়। খালপাড় ক্লাবের অবস্থা বটতলার চেয়ে কিছু আহামরি নয়। সেখানেও 15-20 জন ছোট ছোট ছেলে পুরনো ফুটবল নিয়ে প্রায় বছরভর পেটাপেটি করে। তবে গত 2 বছর বটতলা কিন্তু খালপাড়ের বিরুদ্ধে সুবিধে করতে পারছে না, 2 বারই হেরেছে। এই বছর খালপাড় ইউথের বটতলা গ্রাউন্ডে খেলতে আসার কথা, কারণ আগের বছর বটতলা গিয়েছিল ভরতপুরে। হোম গ্রাউন্ড এবং ভূত গোলকিপার, সুতরাং বটতলার প্লেয়ারদের আশা জাগলো এবছর খালপাড়কে তারা একচোট দেখে নেবে।
পূর্ব পরাজয়ে শোধ তুলবে। পরদিনই খালপাড় ক্লাবের সঙ্গে বটতলা ম্যাচ চ্যালেঞ্জ করে বসল। ম্যাচের 3 দিন আগে রবি একটা খারাপ খবর শোনালো। রবি বলল, খালপাড়ে জগাকে আমি আজ সকালে দেখলুম পশ্চিমপাড়া থেকে বেরুচ্ছে। হঠাৎ ওর ওখানে যাবার মানে? নিতাই বলল, মানে আবার কি? হয়তো জেলেদের খোঁজে গেছিল, মাছ ধরাবে, ওদের তো পুকুর আছে। রবি গম্ভীর বদনে মাথা নাড়তে নাড়তে জানালো, হুম, জগাকে আমি চিনি, বেটার পেটে পেটে শয়তানি। আমার ধারণা ও গিয়েছিল ভূতর খোঁজে, নিশ্চয়ই ওরা ভূতকে বাগাতে চায়। সর্বনাশ! রবির কথা শুনে অন্যদের টনক নড়ে গেল। ভূতর খ্যাতি কি খালপাড়ে পৌঁছেছে? সেদিন বিকেলে ছেলেরা ভূতকে চেপে ধরল। এই, খালপাড়ের কোনো ছেলে গিয়েছিল তোর কাছে? কই না, ভূত উত্তর দেয়। হারু উপদেশ দিল, খবরদার ওদের কারোর সঙ্গে কথা বলবি নে। ভূত ঘাড় নেড়ে জানালো, বেশ। বলাই কিঞ্চিত কাঠখোট্টা প্রকৃতির, চোখ গরম করে বলল, তুই যদি আমাদের লাস্ট মোমেন্টে বিট্রে করে কেটে পড়িস তবে ভালো হবে না বলে দিচ্ছি। না না, আমি চলে যাব কেন? ভূত সচকিত হয়ে বলল, আমি তোমাদের দলেই খেলব। ভূতর কাছে আশ্বাস পেয়ে বটতলা ক্লাব আপাতত নিশ্চিন্ত হলো। কিন্তু পরের দিন রবি আবার এক সন্দেহ ঢুকিয়ে দিল মনে। রবি ক্যাপ্টেন হারুর বাড়ি বয়ে এসে জানালো, আজ সকালে ফের দেখলাম খালপাড়ের গজা পশ্চিম পাড়ার মাঠ দিয়ে চলে যাচ্ছে। কি ব্যাপার বলতো? হারু কিছু ভেবে না পেয়ে মাথা চুলকায়, আমতা আমতা করে বলে, গজা হয়তো হাটে যাচ্ছিল। আর ভয় কি, ভূত তো কথা দিয়েছে আমাদের ছাড়বে না। রবি ভুরু কুঁচকে ফিসফিসিয়ে বলল, কিন্তু যদি ঘুষ খায়? ভূত গরিব ঘরের ছেলে, 2-4 টাকার লোভে তার পক্ষে ফাঁদে পা দেওয়া অসম্ভব না। তখনই বটতলার কয়েকজন সভ্য জড়ো হয়ে পরামর্শে বসল। যা হোক, স্থির হলো ভূত প্রথমে তো নামুক, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা। তবে ভূত সম্বন্ধে একটা গভীর সংশয় সবার মনে দানা বাঁধে। বিকেল 4:30 ম্যাচ, 4টের মধ্যে খালপাড় ইউথ বটতলায় হাজির হলো। তারা সঙ্গে প্রায় 20 জন সাপোর্টারও এনেছে। বটতলা গ্রাউন্ডে ছিরি আজ পাল্টে গেছে। মাঠে পড়েছে চুনের দাগ, 4 কোণে লাঠির ডগায় লাল নীল কাগজের নিশান উঠছে। টুকরো ইট বসিয়ে গোলপোস্টের বদলে 2টো বাঁশ পুঁতে তাতে দড়ি টাঙিয়ে বানানো হয়েছে গোল। রেফারিগিরি করার জন্য ধরে আনা হয়েছে কলেজ স্টুডেন্ট বগলাদাকে। বটতলা ক্লাবের জন্য 30 সাপোর্টারও উপস্থিত। কালো হাফ প্যান্ট, সবুজ স্পোর্টস গেঞ্জি, সাদা কেডস জুতো, লাল মোজায় সুসজ্জিত, গলায় সুতোয় ঝোলানো হুইসল। বগলাদা ঠিক 4:25 2 জন লাইন্সম্যান সহ গ্রাউন্ডে ঢুকে সজোরে বাঁশি বাজালো। ক্রুর, ব্যাস, 2 দলের খেলোয়াড় মাঠে নেমে পড়ল। আক্রমণ, প্রতি আক্রমণ, উত্তেজিত দর্শকদের চিৎকার, রেফারির ঘন ঘন বংশীধ্বনি, সব মিলিয়ে হৈ হৈ কাণ্ড। আক্রমণের ভাগ খালপাড় ক্লাবেরই বেশি। খালপাড়ের স্ট্রাইকার মন্টু অতি ডেঞ্জারাস প্লেয়ার। সে যেমন ছোটে তেমনি সুযোগ সন্ধানী। বটতলার স্টপার হারু তাকে ছায়ার মতো গার্ড দিতে লাগলো। ভূত কয়েকটা কি কাটকালো চমৎকারভাবে। হাফ টাইমের বাঁশি বাজলো, তখনও খেলা ড্র, কোনো পক্ষই গোল করতে পারেনি। হাফ টাইমের পর খেলা শুরু হতেই বটতলা 1 গোল দিয়ে ফেলল। খালপাড়ের গোলের সামনে জটলার মধ্যে নিতাই আচমকা 1 কিক মারতেই গোল।
খাল পার এরপর মরিয়া হয়ে উঠল। বটতলা কোণঠাসা হয়ে কোনো রকমে আক্রমণ ঠেকিয়ে চলল। উফ, কি অপূর্ব যে খেলতে লাগলো ভূত। দূর থেকে কাছ থেকে একটার পর একটা শট বটতলার গোল লক্ষ্য করে ছুটে আসে, আর ভূত প্রত্যেকটা বাঁচিয়ে দেয়, যেন ও একা লড়ছে গোটা খালপাড়ের বিরুদ্ধে। বটতলার অনেকে মনে মনে ভাবল, এই ভূতর নামে কিনা বিশ্বাসঘাতকতার অপবাদ রটেছিল। ছি! খেলা প্রায় শেষ হতে চলেছে। বারবার ঘড়ি দেখছে রেফারি। এখনও জিতছে বটতলা ওই একটি গোলের ব্যবধানে। জয় প্রায় মুঠোর মধ্যে। সেই উল্লাসে বটতলা একটু আলগা দিয়ে ফেলল এবং পরিণতি হলো মারাত্মক। মন্টুকে ছেড়ে রেখে হারু খানিক সরে গিয়েছিল। সেই ফাঁকে মন্টু একটা বল পেয়ে তীব্র বেগে সোজা ছুটল বটতলার গোলের দিকে। ভূত একটু এগিয়ে এসে অল্প ঝুঁকে সতর্ক ভঙ্গিতে দাঁড়ালো। মন্টু কিন্তু নিজে গোলে কিক নিল না। ভূতর ঠিক সামনে এসে গতি একটু কমিয়ে চট করে বাঁ পাশে আড়াআড়িভাবে ঠেলে দিল বল। খালপাড়ের লেফট আউট দৌড়ে আসছিল মন্টুর পাশে পাশে। সে বল ধরল এবং এলোপাথারি কিক না মেরে বল ঠেলে দিল ফাঁকা গোল লক্ষ্য করে। ভূত ডাইনে তাকিয়ে অসহায় দৃষ্টিতে দেখল বল আস্তে আস্তে গড়িয়ে গোলে ঢুকছে, তার থেকে প্রায় 10 হাত দূর দিয়ে ডান গোলপোস্ট ঘেঁষে। গোল! গগনভেদী গর্জন ছাড়ল খালপাড়ের সমর্থকরা। ভূত প্রাণ চেষ্টায় ডান দিকে কাত হয়ে বাড়িয়ে দিল হাত, কিন্তু হায়, বল যে তার নাগাল থেকে অনেক বাইরে। তখনই এক অদ্ভুত কাণ্ড ঘটে গেল। মাঠের সবাই স্তম্ভিত হয়ে দেখল, এক ফালি রাবারকে টানলে যেমন লম্বা হয়ে বেড়ে যায়, তেমনি ভূতর হাত দুখানা হঠাৎ 10 গুণ লম্বা হয়ে গিয়ে গোল লাইন অতিক্রম করার ঠিক আগে বলটাকে আঁকড়ে ধরে সাত করে টেনে নিল তার বুকে। তৎক্ষণাৎ তার হাত দুটো গুটিয়ে আগের মতো ছোট হয়ে গেল। এই অভূতপূর্ব ঘটনার ঘোর কাটতে সবার কয়েক মুহূর্ত লেগেছিল। ওরে বাপ রে! প্রথমেই রেফারি বগলাদা এক আর্তনাদ ছেড়ে মারল টেনে দৌড়। সোজা পুকুর পাড় দিয়ে ঝোপঝাড় টপকে সে হাওয়া হয়ে গেল। তারপরই খালপাড় ক্লাবের খেলোয়াড়রা, ওরে বাবা রে, ভূত রে, খেয়ে ফেলল রে বলে চেঁচাতে চেঁচাতে মাঠ ছেড়ে দিল ছুট। সঙ্গে সঙ্গে বটতলার খেলোয়াড়রাও দিশেহারার মতো পালাতে লাগলো। দর্শকগুলো পলকে অদৃশ্য হলো। হারু, নিতাই ইত্যাদি বটতলার 5-6 জন ছেলে খালপাড়ে ছেলেদের পিছনে পিছনে দৌড়চ্ছিল ধানের ক্ষেতের ভিতর দিয়ে। সিকি মাইলটা গিয়ে তারা থেমে পড়ল। খালপাড়ে ছেলেদের গতি অবশ্য স্তব্ধ হলো না। ঊর্ধ্বশ্বাসে তারা ছুটে বেরিয়ে গেল। বোধহয় শটান ভরতপুরে পৌঁছে থামবে। হারুরা ফিরে তাকালো। জনশূন্য মাঠে ভূত একা চুপ করে দাঁড়িয়ে আছে। হাতে বল, তার ভঙ্গিতে ও মুখের চেহারায় ভারী অপ্রস্তুত ও বিষণ্ণ ভাব। ভূত তেড়ে আসছে না দেখে হারুরা সেখানেই দাঁড়িয়ে হাঁ করে দেখতে থাকে। ভূত একটুক্ষণ তাকিয়ে রইল তাদের দিকে। তারপর সে বলটা মাটিতে নামিয়ে রেখে ধীরে ধীরে হেঁটে চলল পশ্চিম দিকে। যেতে যেতে বটগাছের নিচে পৌঁছে সে যেন চকিতে উবে গেল বাতাসে। আরও ঘণ্টাখানেক অপেক্ষা করে বটতলার কয়েকজন অতি সাহসী ছেলে পায়ে পায়ে এগিয়ে মাঠে ঢুকে বলটা কুড়িয়ে নিয়ে পালিয়ে এলো। এরপর কয়েকদিন বটতলা ক্লাবের সভ্যরা আর তাদের গ্রাউন্ডের কাছে ঘেঁষেনি। তবে মাঝে মাঝে বিকেলে
দূর থেকে উঁকি ঝুঁকি মেরে দেখে আসতো ভূত এসেছে কিনা। ভূতর দেখা না পেয়ে দিন 15 পরে ছেলেরা আবার ভরসা করে বটতলার মাঠে খেলা শুরু করলো। কাহাতক আর বিকেলে ফুটবল না খেলে থাকা যায়, তাদের আর কোনো গ্রাউন্ডও নেই। প্রথম প্রথম খেলার সময় তারা অবশ্য বেশ ভয়ে ভয়ে কাটাতো, যদি ফের ভূতর আবির্ভাব হয়। কিন্তু ভূত আর কখনো আসেনি। ওই বটগাছের ছায়াঘেরা অন্ধকারে কোনো ডালে লুকিয়ে বসে কিংবা অন্য কোথা থেকে ভূত হয়তো করুণ চোখে ছেলেদের খেলা দেখত।